নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি আলোচনা করব তোমাদের সাথে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস বা রুল 1956-এর রুল নাম্বার 28 নিয়ে। দেখো, অলরেডি কিন্তু ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসে কিন্তু তোমাদের যাবতীয় ইলেকট্রিসিটি রিলেটেড সমস্ত প্রবলেমের কিন্তু সলিউশন রয়েছে। এবার যদি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসের আমি 1956-এর রুল নাম্বার 28 দেখি, সেখানে কিন্তু বলা হয়েছে যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে, ঠিক আছে, সেটাকেই কিন্তু আমরা ভোল্টেজ হিসেবে কনসিডার করব এবং ভোল্টমিটার নামক যন্ত্রের দ্বারা আমরা সেই ভোল্টেজকে কিন্তু ক্যালকুলেট করব। এবার সেখানে তিন ধরনের ভোল্টেজের কথা প্রথমে প্রারম্ভিকভাবে বলা হয়েছিল, পরবর্তীকালে আরেক ধরনের ভোল্টেজকে সেখানে ইন্ট্রোডিউস করা হয়, অর্থাৎ টোটাল চার ধরনের ভোল্টেজের কথা সেখানে বলা হয়েছে। সবার প্রথম হচ্ছে লো ভোল্টেজ। যে কোনো নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে কোনোভাবেই যেন যে লো ভোল্টেজ রেঞ্জ সেটা যেন 250 ভোল্ট, ভালোভাবে ভ্যালুটা মনে রাখো, 250 ভোল্টের কিন্তু বেশি হওয়া বা এক্সিড করে যাওয়া চলবে না। দ্বিতীয় হচ্ছে তোমার মিডিয়াম ভোল্টেজ। যে মিডিয়াম ভোল্টেজ লেভেল সেটা কখনোই কিন্তু 650 ভোল্ট বা 650 ভোল্টের বেশি যাওয়া চলবে না, যে কোনো নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তৃতীয় ভোল্টেজ হচ্ছে তোমার হাই ভোল্টেজ রেঞ্জ। হাই ভোল্টেজরা রেঞ্জ হবে তোমার কখনোই কিন্তু সেটা 22 কেভি, ঠিক আছে। কে মানে কি, কে মানে হচ্ছে হাজার, অতএব 22,000 ভোল্টেজের বেশি কিন্তু তোমার যাওয়া চলবে না। 22,000 ভোল্টেজ পর্যন্ত রেঞ্জ হলে সেটাকে আমরা বলবো হাই ভোল্টেজ। এবং তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে তোমার ইএইচভি, অর্থাৎ এক্সট্রা হাই ভোল্টেজ। তোমার 22 কেভির উপরে যে ভোল্টেজ রেঞ্জ থাকবে সেগুলোকে বলা হবে এক্সট্রা হাই ভোল্টেজ বা ইএইচভি। অর্থাৎ টোটাল আমরা চার ধরনের ভোল্টেজের কথা এখানে জানতে পারছি। লো ভোল্টেজ যেটা আপ টু 250 ভোল্ট, মিডিয়াম ভোল্টেজ যেটা আপ টু 650 ভোল্ট, হাই ভোল্টেজ যেটা আপ টু 22 কেভি বা 22,000 ভোল্ট, এবং তোমার এক্সট্রা হাই ভোল্টেজ যেটা এক্সিডস 22 কেভি। আশা করি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসের 28 রুলটা তোমরা জানতে পারলে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।